আপনারা চট্টগ্রামে কোথায় গেলে গ্রাম্য কক্সবাজার পেয়ে যাবেন? তুক্কু সরি হয়েছে কি ব্লগ ভিডিওতে না চট্টগ্রামে কোথায় গেলে পেয়ে যাবেন বলতে বলতে এখানেও না সেমভাবে বলে ফেলছি। হবে যে হচ্ছে এরকম, আমি কোথায় গিয়ে গ্রাম্য কক্সবাজার দেখে আসলাম সেটাই আজকে আপনাদেরকে বলবো। এটা আসলে গ্রাম্য কক্সবাজার কম মরুভূমি, বেশি বালিময় মরুভূমি বলা যায়। আমি বালির মধ্যে হাঁটতেছি, আমার থেকেও একটু একটু কক্সবাজার আবার মরুভূমির ফিল আসতেছে। আসলে এটা হচ্ছে একটা খাল, এখান থেকে বালি উত্তোলন করা হয়। এটা হচ্ছে আমার বাড়িতে গ্রামের মধ্যে একটা খাল। তো আমি গ্রামের বাড়িতে আসছি বেশ কয়েকদিন হচ্ছে, বিগত কয়েকদিন বাড়ি থেকে বের হয়নি, তাই ভাবলাম আজ গ্রামে একটু ঘুরতে বের হয়। তো বাড়ির সামনে রাস্তা দিয়ে বালির গাড়ি আসা যাওয়া করে, পুরো রাস্তা বালিতে ভরপুর। রাস্তা যে পরিমাণ বালি, মনে হয় এগুলো নিয়ে গিয়ে 2-3 তলা ঘর করা যাবে। যাই হোক, বাড়িতে অনেক দিন পর আসলাম, কোথাও ঘুরতে যাব চিন্তা করতে করতে আমার কাজিন চাচাতো ভাই বলতেছে কোথাও ঘুরতে যাবেন, চলেন বাড়ির গাড়ি যাচ্ছে ওইদিকে, ওইখানে যাব, কিছু ছবিও তুলবো। তো আমিও বললাম ঠিক আছে চলেন খালের পাড়ে গিয়ে ঘুরে আসি, ছবিও তুলে আসি। গ্রামে আসছি অনেক দিন হচ্ছে, বছরও শেষ, একটু ঘোরাঘুরি করে নি, গ্রামটাও একটু দেখে নি। আমার কাজিন বলতে তেমন আগের মতো কেউ নাই, বেশিরভাগ বাইরে, আর কেউ কাজে ব্যস্ত, কয়েকজন আছে মাত্র গ্রামে। তো আর কি, চাচাতো ভাইকে নিয়ে খালের পাড়ে চলে আসলাম। এই খালটার কি একটা নাম আছে, নাম ভুলে গেছি। আপনারা যারা হলুদিয়া চিনেন আপনারা এই খালটা চিনবেন। খালের ওই পারে নাকি হলুদিয়া যাওয়া যায়, একদম নাকি কাছে। খালের পাড়ে আসার পর যা বুঝলাম, এখানে ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা লাগতেছে দেখি। এরপর এখানে দেখতেছি খাল থেকে বালি উঠাচ্ছে, গাড়িতে করে করে নিয়ে যাচ্ছে। এগুলো কি গাড়ি জানি না, আমাদের এখানে জিপ বলে। এগুলো একসময় বিয়েতে ব্যবহার হতো। আমাদের এখানে কয়েকজন দাদা এবং কয়েকজন চাচার বিয়েও এই জিপ গাড়ি করে হয়েছে ছোটবেলায়। আর অ্যালবামের ছবিতে দেখেছিলাম, পরে বিবাহর বৈরাত আনা নেওয়ার কাজে করতো। এখন কালের বিবর্তনের যুগ আপডেট হওয়ার সাথে সাথে এই গাড়িগুলো এখন তেমন কেউ ব্যবহার করে না বললে চলে। এগুলো শুধু বালি, ইট, সিমেন্ট, লাকড়ি, গাছ আনা নেওয়া এই ধরনের কাজে ব্যবহার হতে দেখা যায়। এরপর কাজিনকে অনেকগুলো ছবি তুলে দিলাম, আমিও কয়েকটা ছবি তুললাম। তারপর খালে নামলাম, পানির মধ্যে হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। পানি দেখি অনেক বেশি ঠান্ডা। খালের মধ্যে কিছু কিছু জায়গা দেখতেছি অনেক গভীর, এক কোমর পর্যন্ত হবে, পুরো ডুবে যাচ্ছে। এমন অবস্থায় চাচাতো ভাই বলতেছে এখন নাকি পানি কম, বর্ষাকালে নাকি বৃষ্টি হলে পানি আরো উপরে পর্যন্ত চলে আসে। আমি আর চাচাতো ভাই ছবি তুলতে আর খালের মধ্যে হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সেই সাথে দেখতেছি আশেপাশে কুয়াশাও দেখা যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। সূর্য অস্ত যাচ্ছে, তাই বাড়ির পথে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হলাম। সে সময় চাচাতো ভাই বলতেছে চলেন জিপে করে যাব, দূরে আছে, হেঁটে হেঁটে আসছি, এখন যাওয়ার সময় গাড়িতে করে চলে যাই, বাড়ির সামনে নামিয়ে দিতে বলবো। তখন বালি ভর্তি করে জিপ একটা রেডি হয়েছে বালি নিয়ে যাওয়ার জন্য। জিপ গাড়ির ড্রাইভারকে চাচাতো ভাই বলছে, ড্রাইভার বলল ঠিক আছে উঠেন। আমি আর কাজিন জিপের পিছনে উঠে পড়ছি, ভয়ও লাগতেছে, রাস্তা উঁচু নিচু, গাড়ি তো সে ঝাঁকাচ্ছে যে হাত ছুটে গেলে শেষ। আর বালি পড়তেছে যে এভাবে বালি পড়তে পড়তে পুরো রাস্তা বালিময় হয়ে গেছে। এরপর গাড়িতে করে বাড়ির সামনে আসছি, থামতে বলছে, আমরাও নেমে গেছি। এরকম গ্রামে 7-8 জন মিলে ঘোরাঘুরি করতে পারলে অনেক আনন্দ লাগে।